নাহমাদুহু তাআলা নুসাল্লিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই এবং বোন, আজ আমি এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে স্মৃতিশক্তি বাড়ানোর সহজ 10টি উপায়। একটি মানুষের অমূল্য সম্পদ। সঠিক ব্যবহারে মানুষের স্মৃতিশক্তি অটুট থাকে এবং ধীরে ধীরে তা বাড়তে থাকে। আল্লাহ তাআলা মানুষকে স্মৃতিশক্তি বাড়াতে দোয়া, জিকির বেশ কিছু কাজের প্রতি উৎসাহ দিয়েছেন। কুরআন সুন্নাহের আলোকে স্মৃতিশক্তি বাড়ানোর 10টি সহজ উপায় তুলে ধরা হলো, যে উপায়গুলো শুধু স্মৃতিশক্তিকে বাড়িয়ে দেয় না, এমনকি বরং তা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতায় যথার্থ কার্যকরী। তা হল সফলতা অর্জনে যেমন ইখলাস বা আন্তরিকতার বিকল্প নেই, তেমনি স্মৃতিশক্তি ভালো রাখতেও ইখলাসের গুরুত্ব সবচেয়ে বেশি। আর ইখলাসের মূল উপাদানই হচ্ছে বিশুদ্ধ নিয়ত। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন, স্মরণশক্তি ধরে রাখা কিংবা বাড়ানোর মূল মন্ত্র ও কাজের প্রতি নিয়তের বিশুদ্ধতা, ইখলাস তথা যথাযথ আন্তরিকতা রাখা। এ সম্পর্কে বিশ্বনবী বলেন, ব্যক্তির সব আমলেই নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ যার নিয়ত যত পরিশুদ্ধ ও ইখলাসপূর্ণ হবে, তার কাজ তত মজবুত হবে। 2 নম্বর, দোয়া ও জিকির। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব নয়। এজন্য মুমিন মুসলমানের উচিত সর্বদা আল্লাহর কাছে দোয়া ও জিকির করা, যাতে তিনি সবার স্মৃতিশক্তি বাড়িয়ে দেন এবং কল্যাণকর জ্ঞান দান করেন। এক্ষেত্রে কুরআনুল কারিমে এ দোয়াটি বেশি বেশি পাঠ করার কথা বলা হয়েছে। রাব্বি জিদনি ইলমা, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান থেকে বিরত থাকা। আলো ও অন্ধকার একসঙ্গে থাকতে পারে না। জ্ঞান হলো আলো আর গুনাহ হলো অন্ধকার। তাই জ্ঞানের আলোয় আলোকিত হতে হলে অবশ্যই গুনাহ থেকে দূরে থাকতে হবে। তবে মানুষ স্মরণশক্তির লোপ পাবে না, তা দিন দিন বাড়তে থাকবে। প্রচেষ্টা অব্যাহত রাখা। 5. আমল করা। স্মৃতিতে থাকা বিষয়গুলোর উপর আমল করা। পড়ার জিনিস হলে তা বারবার পড়া। কাজের বিষয় হলে সংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকা। কাজের বিষয়ে যত বেশি আমল বা বাস্তব প্রয়োগ হবে, স্মৃতিশক্তি ততই ঠিক থাকবে। এমনকি স্মৃতিশক্তি 6. অন্যকে শেখানোর দায়িত্ব পালন করা। স্মৃতিশক্তি ঠিক রাখার অন্যতম মাধ্যম নিজের শেখা জিনিসগুলো অন্যকে শেখানো। অন্যকে শেখানোর মাধ্যমে নিজের স্মৃতিশক্তি ঠিক থাকে। 7. সুষম খাদ্য গ্রহণ করা। স্মৃতিশক্তি বাড়তে উপযুক্ত খাদ্যাভ্যাসের বিকল্প নেই। মস্তিষ্কের গঠন ও উন্নতির জন্য উপযোগী খাবার গ্রহণ করা। 8. যথাযথ বিশ্রাম নেওয়া। স্মৃতিশক্তি বাড়তে মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার বিকল্প নেই। মস্তিষ্ককে বিশ্রাম দিতে হলে অবশ্যই নিরিবিলি কোলাহলমুক্ত পরিবেশে সময় কাটানো দরকার। 9. অপ্রয়োজনীয় বিষয়গুলো ছেড়ে দেওয়া। 10. তাওয়াক্কুল করা। স্মরণ রাখা কষ্টসাধ্য কাজ। কোনো কিছুই মনে রাখতে পারছেন না, তাই হতাশ হওয়ার কিছুই নেই। স্মরণ রাখার প্রচেষ্টাই স্মৃতিশক্তি বাড়িয়ে দেবে। আশাহত না হয়ে যে কোনো কাজে নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাওয়া। স্মৃতিশক্তি বাড়াতে মহান আল্লাহর উপর প্রচণ্ড আস্থা ও বিশ্বাস রেখে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বিকল্প নেই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লিখিত বিষয়গুলির প্রতি যথাযথ যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আমিন।